মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে, কিন্তু বিজিবি সূত্রে জানা যায় গত কয়েক সপ্তাহ ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান সালভেশন আর্মি আরসা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। কক্সবাজারের উখিয়ার পালংখালী ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুন্দুম সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে গতরাতেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এতে নির্ঘুম রাত কাটান সীমান্তবাসী। সীমান্তে ব্যাপক গুলি গালাগালি হয়েছে, এমনকি আমরা বাড়ি থেকে বের হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। রাতিয়া গুলি হুড়াহুড়ি দিয়ে আরামানি গুমা যারা চমকে উঠি পঞ্চায়েতে ডরাইয়া। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ যদি নিলে আমাদের বর্ডার সাইডের লোকেরা আমরা কি একটা নিরাপদ অথবা আমরা আতঙ্কে তার থাকবো না। মিয়ানমারে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্ত এলাকার মানুষ ফের আতঙ্কগ্রস্ত বলে জানান পালংখালীর চেয়ারম্যান। বারবার তারা ওই তাদের দেশে গোলাগুলি করবে, তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের গোলাগুলো আমাদের এইখানে আসে, সেইটা তো কিছুতেই কাম্য নয়। আর গত রাত্রে রাত 10টা থেকে আজকে সকাল পর্যন্ত অনবরত গুলি, সেই গুলি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরবাড়িতে এসে পড়েছে। মানুষ আতঙ্কে আছে। ওইবারে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না। বিজিবি জানায় মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। আমরা পরিস্থিতি তো ফুললি ইসে আছে, আমাদের মনিটরিং এবং কন্ট্রোলে আছে। এখন ওই পারের গোলাগুলি তো আসলে ওই পারের বিষয়, তো এটা নিয়ে আমরা ডেফিনেটলি সতর্ক আছি এবং কন্টিনিউয়াস আমরা নজরদারিতে রাখছি। কোনো সন্দেহ নাই, আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ওপার থেকে আসা গুলিতে গত 1 বছরে বাংলাদেশের অভ্যন্তরে 3 জনের মৃত্যু হয়েছে। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।